আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? তো তোমাদের সামনে আমি একটা সূচকের অঙ্ক নিয়ে চলে আসলাম। লগ সূচক যেটা বলছে সেটা আমি সূচকের অঙ্ক। তো দেখো সূচকটা লেখা আছে কি যে এ পাওয়ার পি প্লাস কিউ ভাগ এ পাওয়ার 2r গুণিত এ পাওয়ার কিউ প্লাস আর ভাগ এ পাওয়ার 2p প্লাস না গুণিত এ পাওয়ার আর প্লাস পি ভাগ এ পাওয়ার 2q সমান 1। এটা প্রমাণ করে দেখাতে হবে। তো আমি লেফট সাইড প্রথমত তুলি। লেফট সাইড এ পি প্লাস কিউ ভাগ এ 2r গুণিত এ কিউ প্লাস আর ভাগ এ 2p গুণিত এ আর প্লাস পি ভাগ এ 2q। এটা হলো আমাদের বাম পক্ষ। তো এই লগ সূচকের সূচকের সূত্র অনুযায়ী তোমরা জানো যে যেটা গুণ আকারে যদি থাকে তাহলে পাওয়ার ভিত্তি যদি একই রকম হয় আর সেটা যদি গুণ আকারে থাকে তাহলে সেটা পাওয়ার গুলো যোগ আকারে হয়। আবার ভিত্তি যদি একই রকম হয় সেটা যদি ভাগ আকারে থাকে তাহলে পাওয়ার গুলো বিয়োগ আকারে হয়। তাহলে দেখো এটার পাওয়ার গুলো ভিত্তি একই রকম কিন্তু পাওয়ার গুলো কি তাহলে কি আকারে হবে? বিয়োগ আকারে। এ পি প্লাস কিউ বিয়োগ 2r গণিত এটাও একই রকম ভাবে এ কিউ প্লাস আর বিয়োগ 2p গণিত এ আর প্লাস পি মাইনাস 2q। এবার আবার দেখো যে ভিত্তি তিনটারই ভিত্তি কিন্তু একই রকম। তাহলে এটা কি আকার আছে? গুণ আকারে। তাহলে কি আকারে হবে? যোগ আকারে। তাহলে যোগ আকারে করতে কমান নেওয়ার সময় পি প্লাস কিউ মাইনাস 2r প্লাস কিউ প্লাস আর মাইনাস 2p প্লাস আর প্লাস পি মাইনাস 2q। এবার দেখো যে আমাদের এটা আছে আর আছে মাইনাসের দুইটা, এটা একটা প্লাসের একটা, এটা একটা প্লাসের একটা। তাহলে এটা দুটা আর যোগের আর দুটা আর বিয়োগের, যোগ বিয়োগ করলে শূন্য হয়ে যায়। আবার পি আছে এটা একটা এখানে একটা, তাহলে পি প্লাসের পি হচ্ছে দুটা আর মাইনাসের পি হচ্ছে দুটা, যোগ বিয়োগ করলে আবার কি হয়? জিরো হয়ে যায়। আবার কিউ আছে প্লাসের কিউ আছে দুইটা, মাইনাসের কিউ আছে দুইটা, যোগ বিয়োগ করলে জিরো হয়ে যায়। তাহলে এর উপরে কিছু থাকলো, সবগুলোই শেষ হয়ে গেছে, কিছু থাকলো না, মানে কি আছে? শূন্য। তো এই সূচকের অঙ্ক অনুযায়ী কোনো কিছুর উপরে যদি শূন্য হয় তাহলে সেটা হবে 1। কত হবে? 1। আর এই যে আমি এইটা বাম পক্ষ সমান 1 পেয়ে গেছি, 1 আছে কোন পক্ষে? ডান পক্ষে। তাহলে আমি কোন পক্ষ পেলাম? রাইট সাইড। রাইট সাইড। ধন্যবাদ সবাইকে।